দেখতে পাচ্ছেন বিগো কোম্পানির একটা ইলেকট্রিক চুলা। এটাতে পাওয়ার আসতেছে কিন্তু হিটিং সিস্টেমটা চালু হচ্ছে না, হিট হচ্ছে না। তো এখন পাওয়ার প্লাগটা লাগিয়ে সুইচটা অন করলাম। এবার অন করে দেখবো যে চালু হচ্ছে কিনা। এই যে চালু হচ্ছে না, এরকম হয়ে থাকে, সবসময় এমন হয়ে থাকে। শুধু অন অফ করা যায়, আর এখানে ফাংশনে হাই উঠে থাকে, আসতেছে না। এখন এটাকে রিপেয়ারিং করব। আসলে এই সমস্যাটা কেন হচ্ছে এই ভিডিওতে সম্পূর্ণ দেখবেন। সকল প্রকার ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ভিডিও পেতে MBS টেকনোলজির সাথেই থাকুন। তো প্রথমে এখানে ক্যাসিংটি খুলে নিতে হবে, যে ব্যাক সাইডের ব্যাক কভার যেটা খুলে নিতে হবে। গ্লাসটা সাবধানে সরিয়ে নিতে হবে। তো এখানে হচ্ছে এটা কয়েল সাইড, এটা কয়েল, এখান থেকে হিট হয়। তো আমরা চেক করে দেখব আসলে সমস্যাটা কোথায়। এই গ্লাসটা সরিয়ে নিলাম। তো এখানে এই যে সার্কিটটি, এখান থেকে কন্ট্রোলিং করানো হয়, সম্পূর্ণ চুলাটা এই সার্কিট থেকে কন্ট্রোল করা হয় আর কি। তো সার্কিটটি খুলে নিচ্ছি। সার্কিটটি আলাদা করে নিলাম, সেই সার্কিট। আর এখানে আরো কিছু কানেক্টর দেখা যাচ্ছে। সাধারণত এই চুলায় সমস্যা হয় ফিউজ অথবা হিটিং টেম্পারেচার সমস্যা হয়। আবার IGBT ট্রানজিস্টর যেটা আছে হিটসিং লাগানো, এই ট্রানজিস্টরে সেম সমস্যা হয়। তো আমরা এই যে সেন্সরটি টেস্ট করে দেখব যে এই সেন্সরটি ঠিক আছে কিনা। এটা হচ্ছে মূলত হিটিং সেন্সর। তাপমাত্রা কতটুকু, কত ডিগ্রি, এগুলা এটা পরিমাপ করে। তো এখানে ক্লাপন মিটারে আমি এখানে কমসে সিলেক্ট করে এখানে বিপ চালু করলাম। এখন টেস্ট করে দেখব যে বিপ হচ্ছে কিনা। বিপ হলে আমরা বুঝে নেব যে সেন্সরটি ভালো আছে। কই না, এখানে কোনো বিপ হচ্ছে না, বিপ হচ্ছে না, সমস্যা এখানে দেখাচ্ছে কোনো বিপ হচ্ছে না। তো এখন কি করব, এই সেন্সরটি খুলে দেখব যে এরকম বিপ হওয়ার কথা, এরকম বিপ হওয়ার কথা, কিন্তু এখন বিপ হচ্ছে না। এই সেন্সরটি খুলে দেখতে হবে যে সেন্সরটিতে কি সমস্যা হয়েছে। এটা যদি বাদ হয়ে যায় তাহলে নতুন একটা সেন্সর লাগিয়ে চেক করব আর কি। তো কয়েল সাইডটা খুলে নিলাম। এটা কয়েল সাইড, কয়েল সাইডটা, আর হলো কয়েল, আর এই যে সেন্সরটা, এটাই সেন্সর। তো এই সেন্সরটা আমি দেখলাম যে এটার একটা লেগ ছিঁড়ে গেছে। তো আমি ওই লেগটা অনেক সূক্ষ্মভাবে জয়েন্ট করে আবার লাগিয়ে দিয়েছি। এই যে এখানে জয়েন্টটা দিয়ে দিয়েছি। এখন কয়েলটা এখানে আবার আগের পজিশনে লাগিয়ে চেক করব যে আমাদের এখানে সেন্সরটি ঠিকমতো কানেকশন পাইছে কিনা। এটা আবার মিটার দিয়ে টেস্ট করে দেখতে হবে। যে সেন্সরের লাইন এটা, তো এখানে মিটার লাগিয়ে দেখবো যে বিপ হচ্ছে কিনা। বিপ হলে বুঝে নেব যে ওকে কানেকশনটি, হ্যাঁ আমাদের কানেকশনটি ওকে হয়েছে, এই জন্য বিপ আসতেছে। বিপ হচ্ছে, তার মানে কানেকশনটা পাইছে। তো সার্কিটে আমরা এই
এটা হচ্ছে কুলিং ফ্যানের লাইন, এখানে কুলিং ফ্যানটা লাগিয়ে নিলাম। আর এটা হচ্ছে হিটিং টেম্পারেচার সেন্সর, এটা এখানে লাগিয়ে দিচ্ছি। ওকে, এবার টেস্ট করব যে পাওয়ারটি ঠিক সম্পূর্ণ বোর্ডটি লাগানো হয়ে গেলে টেস্ট করব পাওয়ারটি ঠিকঠাক আসতেছে কিনা, হিটিং হচ্ছে কিনা। তো এই জন্য আগে সার্কিটগুলো লাগিয়ে নিচ্ছি। ওকে, আমাদের সম্পূর্ণ মোটামুটি কাজটি কমপ্লিট। এখন কভারটি লাগাবো, উপরে গ্লাসটি লাগাবো এবং টেস্ট করব যে ঠিকঠাক কাজ করতেছে কিনা। আশা করি কাজ করবে, যেহেতু সেন্সরের সমস্যা পাইছি, সেন্সরটিতে কাজ করে দিছি, এজন্য আশা করি সমস্যা হওয়ার কথা না। তো এবার ওকে এবার পাওয়ার প্লাগটি লাগিয়ে আবার অন করে দেখব ফাইনালি যে হিটিং হচ্ছে কিনা। লাইনটি চলে আসছে, পাওয়ার অন, ওয়াও গ্রেট, আমাদের এখানে চলে আসছে। এখন 2000 পাওয়ার আছে, 2000-এ এখন সম্পূর্ণ হিটিং হচ্ছে। এটা সর্বোচ্চ তাপমাত্রা দিয়ে টেস্ট করে দেখলাম, ঠিক আছে, কমছে এবং বাড়তেছে। তার মানে আমাদের ওই সেন্সরের কাজটি করার কারণে আমাদের ইলেকট্রিক এই চুলাটি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।